হঠাৎ করে তুমি ছেলের গলায় কথা বলছো কেন? তোর বৌদি বলেনি রে বাঞ্চোদ, তোর বৌদির ভাতার বলছে। এদিকে একবার তাকা। না বাড়া, বউয়ের এই প্রেগনেন্সিতে আমার বাড়া এখন রাত্রে ঘুম উড়িয়ে দিয়েছে। আজ বাড়া যে করে হোক কেসটা কিন্তু আমাকে ভালো করে বুঝতে হবে। আজ বাড়া ওষুধ খাবো না, মিথ্যায় শুয়ে থাকবো, আর বাল দেখবো রাত্রে আমি করি নাকি মাগি অন্য কারোর সাথে করাই। এই কেলা পচা, এটা মদনা না? আর মদনা আবার এখানে গাছের তলাতে শুয়ে আছে কেন? হ্যাঁ বাড়া মদনাই তো, কিন্তু মদনা গাছের তলাতে শুয়ে আছে কেন বাড়া? বিষয়টা তো জানতে হবে। বিষয় আবার কি হবে? মদনা দেখে 2 দিন আগে আমাকে বললো যে তার বউ নাকি তাকে এখন খুব ভালোবাসে, তাহলে ওরা মন খারাপ করে গাছের তলায় শুয়ে আছে কেন বাড়া? বউ তাহলে এর উপর ভালোবাসা দেখে অন্য কারোর সাথে পালিয়ে গেল নাকি? না বাড়া, এটা কোনোদিন হতে পারে না। ওর বউ তাহলে মদনাকে ছেড়ে পালাবে না। চল না বাড়া, মদনাকে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে, ওইভাবে মন খারাপ করে শুয়ে আছে কেন। হ্যাঁ বাড়া চল দেখি, একটু কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে মালটা। মদনা, এই কেলা মদনা, তোর কি হয়েছে বাড়া? তুই গাছের তলাতে এভাবে শুয়ে আছিস কেন মন খারাপ করে? কি হবে বাড়া? কিছু হয়নি, এমনি মনটা ভালো লাগছে না, তাই এসে একটু গাছের তলাতে শুয়েছি। না বাড়া, তোর কথা শুনে মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে, নাহলে তুই বাড়া এমনি করে কথা বলবি না। দের বাড়াগুলো, আমার আবার কি হবে? কিছু হয়নি বাড়া, গরম লাগছিল তাই বাইরে এসে গাছের তলাতে শুয়েছি। হ্যাঁ রে বাড়া, আমাকে দেখি কি তোর খেপাচুদা মনে হচ্ছে নাকি? এখন বাড়া ঠিক করে শীত পেরোলো না, আর এই গুড মর্নিং গাড়ি গরম লাগছে। দেখ বাড়া মদনা, তোর কি হয়েছে গেলা তুই বল, বন্ধুদের কাছে কোনো কিছু কিন্তু লুকোতে নেই। দের বাড়া, এদেরকে এখন আমি কি করে বলি আমার বউ প্রেগনেন্ট? প্রেগনেন্টের নাম শুনলেই তো এখনই পার্টি পার্টি করে আমাকে জ্বালিয়ে মারবে। দেখ মা, যা বলবি মন খুলে বল, ওইভাবে গানের মধ্যে আঙুল ঢুকিয়ে কিছু বলিস না। এদেরকে বাড়া যদি এখন আমি বলি যে আমার বউ প্রেগনেন্ট আর আমি আমার বউকে করতে পারি না, তারপরেও প্রেগনেন্ট কি করে হলো, তাহলে তো বাল এখন নিজের সেলফ রেসপেক্টটাও চুদে যাবে। না রে চুদির ভাইগুলো, তেমন কিছু হয়নি, বউয়ের সাথে একটু ঝামেলা হয়েছে, তাই আমার মনটা খারাপ। চুদির ভাই, তুই তো 2 দিন আগে বললি বউ আমাকে আগের চেয়ে অনেক ভালোবাসে আর ঝগড়া করে না, তাহলে বোকাচোদা এখন আবার ঝগড়া কোন দিক থেকে হলো তোদের? সেটা কোনো ঝগড়া না, ওটা ভালোবাসার ঝগড়া। ভালোবাসাতে একটু একটু ঝগড়া হয়, তার জন্য বোকাচোদা মন খারাপ করে এসে পড়ে এখানে গান মারাচ্ছ? হ্যাঁ বাড়া, ঝগড়া না হলে রিলেশন ভালোবাসা খুব একটা শক্ত হয় না। ভালোবাসার কপাল চুদি লাউড়া, তোরা এখন বিয়ে করিসনি তো তোরা বাড়া বইয়ের মর্ম কি বুঝবি? ওই রিলেশন আর ভালোবাসা আর এই ভালোবাসার ঝগড়া, ওগুলো বিয়ের আগে অবধি ঠিক আছে, বিয়ে হয়ে গেলে বউয়ের সাথে এসব কোনো চুদির বুদির চলে না আর। কেন চলে না বাড়া? বউয়ের সাথে তো আরো এসব বেশি ভালো করে চলবে। খানকি ছেলে, একবার বিয়ে কর না বাড়া, তাহলেই তো বুঝতে পারবি বউয়ের জ্বালা কেমন জ্বালা। একবার যখন তোরা বিয়ে করবি না, তখন দেখবি বাড়া আমার মতন অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও পারবি না, আর তোরা কোনো বৌদির দিকেও নজর দিতে পারবি না। বিয়ে করিস নি চুদির ভাইগুলো, ভালো আছিস, সুখে শান্তিতে আছিস, বিয়ের চিন্তা মাথায় একবারও ঢোকাবি না। এই বিয়ের ভূত যদি একবার মাথাতে চেপে গেছে, আর যদি বিয়ে করেছিস মারা, তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল করবি ওটাই। কেন বাড়া, তাহলে কি বিয়ে টিয়ে করবে না নাকি? সবাই কি এভাবে সিঙ্গেলই মরবে? বিয়ে না বাড়ার বাল, সেটা বিয়ে করলেই বুঝতে পারবি, টেনশনে টেনশনেই মরে যাবি বল। বিয়ের পর আবার কি টেনশনের লাউড়া, বিয়ে করবি বউয়ের সাথে সুখে শান্তিতে সংসার করবি, সেই না বোকাচোদাটা আবার টেনশন চোদাচ্ছে। খানকির ছেলে, একবার বিয়েটা কর না বাড়া, তারপরে সব ভালোবাসা গাড়ির পথ দিয়ে বেরিয়ে যাবে। না বাড়া, বিয়ের পরে আবার কিসের টেনশন শুনি একটু? বিয়ের পরে কি টেনশন লাউড়া শুনবি? তাহলে শোন কেলা। বিয়ের পরে বউয়ের ভাত কাপড়ের টেনশন, বউয়ের মেকআপের টেনশন, বউয়ের ব্রা প্যান্টির টেনশন, বউকে চোদন দিতে পারার টেনশন, বউকে চোদন না দিতে পারার টেনশন, তারপরে আবার প্রেগনেন্ট হলে সেটার আবার টেনশন, যে বাচ্চাটা আবার আমার নাকি বাচ্চাটা আবার অন্য কারো। আর টেনশনে টেনশনে জীবনটা শেষ হয়ে যাবে গেলা। বাচ্চা হওয়ার পর বাচ্চা যদি গেলা বাবার সাথে ম্যাচ না খেলো, তাহলে বানা আরো বড় টেনশন। তো খানকির ছেলে, বিয়ে করেছিস কি গানা মারাতে? এত কিছু যখন বুঝেছিস তো বানা বিয়ের আগে বুঝতে পারিস এসব? এটাই তো কেলা বুঝতে পারিনি, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যে আমি বিয়ে করেছি। হ্যাঁ বাড়া, যা হয়েছে হয়েছে, বউয়ের সাথে বেশি ঝড়াঝাটি করিস না, নাহলে বাড়া বউ যদি আর অন্য কারো হাত ধরে পালিয়ে যায়, তখন বাড়া তোর গাড়ে আরো বড় টেনশন ঢুকে যাবে। হ্যাঁ কেলা, ফুটো ঠিকই বলেছে, যা বউকে এখন কোনো মতে মানিয়ে নে। দৌড় কেলা, আজ জীবনটা বাড়া একটু ভালো লাগছে না, বল বেঁচে থাকার ইচ্ছাটাই দিন দিন মরে যাচ্ছে। বন্ধু, এসব কথা কি বলছিস? এসব কথা মুখে আনিস না, খুব কষ্ট হয়। আমার তো কেলা মনে হয় মরে গেলে জীবনটা সুখ পাবে, আত্মাটাও শান্তি পাবে। হ্যাঁ কেলা, তুই মরে যাবি তারপরে তোর বউয়ের কথা ভেবেছিস? তোর বউকে যে পাড়ার সব ছেলেরা ছেড়ে ছেড়ে খাবে, সেটার কথা একবারও ভেবে দেখেছিস? হ্যাঁ বাড়া, ফুটো কিন্তু ঠিক কথাই বলেছে, তুই মরে গেলে মানে তোর বউয়ের কি হবে গেলা? ওই বউয়ের জ্বালায় তো মরবো বাড়া, আবার বউয়ের কি হবে সেটা নিয়ে চিন্তা করলে তাহলে মরতে পারবো? চাকলা, তাহলে তুই মর, আর তোর বউকে বাড়া আমরা 3জন মিলেই আগলে রাখবো। হ্যাঁ কেলা, বুঝতে পারছি তো আমার বউয়ের উপর তোর নজর পড়েছে বুধমারানি। এই মদনা কেলা মরবো মুখে বললেও এত তাড়াতাড়ি মরবে না। যাই বলবা, মদনা কিন্তু বিয়ে করে বউয়ের জ্বালাতে অনেক কেলা এখন শুকিয়ে গেছে। মদনা কেলা ঠিকই বলেছে, বিয়ে করে জীবনে বড় ভুল কাজ করেছে সে।
হ্যাঁ গুদমারানি, তাই বলে বানা বিয়ে করবি না, সারা জীবনটা হ্যান্ডেল মেরে মরবি। হ্যান্ডেল মেরে মরবি কেন বানা? রেড লাইট এরিয়াতে যাবি, গিয়ে 150 টাকাতে একটা ভালো মাল বেচে চোদন দিয়ে বাড়ি চলে আসবি। হ্যাঁ কেলা, পয়সা কিন্তু একটা ঠিক কথাই বলেছে। হ্যাঁ বাড়া, এখন রঘু কাকার দোকানে চল তো, চা সিগারেট খেয়ে বাড়ি যেতে হবে। না বাড়া, আজকে ওষুধ না খেয়ে আমাকে জেগে থেকে কেসটা ধরতে হবে। কি গো, ওষুধটা না খেয়ে চলে আসলে? ওষুধটা খাবে না নাকি? না ধরো, ওষুধটা খেয়ে নাও। ওষুধটা না খেলে তো এখন সারা রাত কিছু করতে পারবে না। আজকাল আমি ওষুধ খাবো না, আজকাল আমি জেগে থেকে সব কিছু দেখবো। হ্যাঁ দাও, খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। তোমার সব কাজ গোছানো হয়ে গেছে তো? না, সব কিছু গোছানো হয়নি, আমি গোছাচ্ছি, তুমি ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ মাগি, তুই যা না বাড়া, আজ আমি কেলা ওষুধ খাচ্ছি না। ওষুধটা খেয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বাড়া, আমি আজকে দেখছি তুই আসছিস নাকি অন্য কোথাও গান মারাচ্ছিস। হ্যালো ফুটো, হ্যাঁ আমি মদনাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তুমি এখন চলে এসো। এই খুশির খবরটা ফুটোকে দিয়ে দিতে হবে যে আমার পেটে তোমার বাচ্চা। ও বৌদি, এরপরে এদিকে মুখটা ঘোরাও, আমি চলে এসেছি। ও তুমি আসছো, এসো এসো, ভিতরে এসো তাড়াতাড়ি। তুমি ফোন করবে আর এই ফুটো আসবে না, তা কি কখনো হয়? হ্যাঁ সে তো আমি জানি, তুমি আমার ফোন পেলেই ছুটতে ছুটতে চলে আসবে। আচ্ছা ফুটো, একটা খুশির খবর আছে, তুমি কি জানো? তুমি বলেছো সে আমি জানবো, তুমি না বললে আমি কি করে জানবো খুশির খবরটা কি? কেন, তোমার বন্ধু মদনা বলেনি তোমাকে? না বাড়া, সে তো কেলা কোনো কিছুই খবর বলেনি। তাকে তো দেখলাম বিকেলে বাড়া গাছের তলাতে মন খারাপ করে বসেছিল। ও আচ্ছা, ছাড়ো তাহলে, আমি তোমাকে বলে দিচ্ছি খুশির খবরটা। হ্যাঁ হ্যাঁ বৌদি, তাড়াতাড়ি বলো বান, খুশির খবর বলতে দেরি করতে নেই। আমি মা হতে চলেছি, আর এখন আমার পেটে তোমার বাচ্চা। তুমি মা হতে চলেছো, এতে তো তোমার খুশির খবর। আমার কোথা থেকে খুশি হলো? কেন, আমি মা হতে চলেছি, এতে তুমি খুশি না? বাল খুশি লাউড়া, কেন আর কিছুদিন পরে প্রেগনেন্ট হলে হতো না? এত তাড়াতাড়ি হওয়ার কি দরকার ছিল? হ্যাঁ আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে কন্ডম নিয়ে এসো, কন্ডম দিয়ে করো, তুমি তো বলতে বৌদিকে করতে গেলে কন্ডমের দরকার লাগে না। আর করার পর তো মালটাও তো ভিতরে ফেলতে, বাইরে করে ফেলতে না, তো এখন তো প্রেগনেন্ট হবোই। হ্যাঁ বাড়া, হয়েছো ভালো হয়েছো, কিন্তু কিছুদিন পর হলে ভালো হতো, আর কিছুদিন খেয়ে নিতাম তোমাকে। হ্যাঁ তো খাও না, এখন তো শুরু, এখনো 3-4 মাস তুমি আরামে খেতে পারবে। হ্যাঁ তোমার আর দেরি করে লাভ কি, চলো বার আজকেরটা সেরে নি। হ্যাঁ চলো, আমরা এখন আমাদের কাজ করি। যাই বলো বৌদি, তোমাকে করে কিন্তু এখনো আমার স্বাদ মেটেনি। আর কেলা তোকে স্বাদ মেটাতে হবে না, এরপরে স্বাদটা আমি তোর গায়ের পর দিয়ে ঢুকিয়ে মিটিয়ে দিচ্ছি। বৌদি, হঠাৎ করে তুমি ছেলের গলায় কথা বলছো কেন? তোর বৌদি বলেনি রে বাঞ্চোদ, তোর বৌদির ভাতার বলছে। এদিকে একবার টাকা করে করে তো একবারে সুট চেপে গেছে। আরে মদনা, তুই তুই কেলা ঘুমাসনি? তুই কেমন বন্ধু রে মারানি, বন্ধু হয়ে শত্রুর মতো কাজ করছিস, রাত্রের মধ্যে বন্ধুর বাড়ি ঢুকে বন্ধুর বুকে লাগিয়ে যাচ্ছিস। আমার সন্ধ্যা বেলা ঠিক হয়েছে, আমি জানতাম না এই ছেলে কিন্তু গুদমানি আমার নয়, এই ছেলে ওরা অন্য কোথা থেকে নিয়ে এসেছে মাই। আজকে বল চোখে হাতে নাতে ধরলাম। হ্যালো রেন্ডি মাগি, বেশ্যা 12 ভাতারি, এখনো কি অন্য ভাতারের সাথে শুয়ে থাকবি নাকি? খানকি মাগি, বেশ্যা 12 ভাতারি, লজ্জা করে এলো তোর? হ্যাঁ, ভাতার থাকতে নাঙ্গে ডাকছিস, নাঙ্গের সাথে গান মারাচ্ছিস। বাড়ির ভাতার তুমি, ভাতারে ভাতারে কাজ করতে পারলে তো? তুমি যদি ভাতারে কাজটা করতে পারতে তাহলে কি আমি একে ডাকতাম? তুমি যদি আগে থেকে আমাকে আমার শারীরিক সুখটা দিতে, আর একটা যদি আমাকে ফুটফুটে বাচ্চা দিতে, তাহলে কি আমি এর সাথে কোনো কিছু করতাম, নাকি একে আমি রাত্রের মধ্যে বাড়িতে ডাকতাম? হ্যালো রেডনি মাগি, ওই জন্য তুই রাত্রে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে এই গুদমারানি চুদির ভাই ফুটোটাকে রাখিস। দেখ মনে না, বেশি জেদ চেঁচামেচি করিস না, আর আমাকে খারাপ ভাববি না, আমি তোর ভালো বন্ধু, তাই তোদের সংসারে সুখ শান্তির জন্য আমি এই কাজটা করছিলাম। বাল বন্ধু লেওড়া তুই, তুই যদি ভালো বন্ধু হতিস তাহলে বাড়া শত্রুর মতো কই এসব কাজ করতিস না, আর রাত্রে আমার বাড়িতেও ঢুকতিস না। তুই বাড়া বন্ধু, বন্ধু নামে কলম করে গুদমারানি চুদির ভাই, তুই শালা আমার সবচেয়ে বড় শত্রু। দেখ গুদমানি বন্ধু না, এই জিনিসটা কিন্তু আমরা তিনজনই জানি, আর এই আর কথাটা আমাদের তিনজনের মধ্যে থাক, বেশি বাড়াবাড়ি করলে তোর বদনাম, তোর বইয়ের বদনাম, তখন বাড়া বুঝতে পারবি। বদনামটা বাকি রাখলি কোথায় গুদমারানি? মাঝরাত্রে এসে আমার বইয়ের গান মেরে যাবি, আবার এখন বদনাম চলাচ্ছিস। ফুটো তো ঠিকই করেছে, তোমার তো টুনটুনিতে দম নেই, ফুটো তো তোমাকে বাবা হতে সাহায্য করেছে। বালার বাল করেছিল রেন্ডি নাকি? তুই শালা এখন বেশ্যা 12 ভাতারি, তোর তো এক ভাতারি হয় না। কানকি ছেলে, এখন পালাচ্ছিস কোথায়? এখানেই থাক, কাল সকালে পঞ্চায়েত ডাকবো, তোর ফয়সালা হবে খেলা। এখন খেলা তুই এখানেই পড়ে থাক, সকালে তোর ফয়সালা করছি পঞ্চায়েতে। হ্যাঁ রেন্ডি নাকি 12 ভাতারি, চল এখান থেকে, তারপরে তোর মজা দেখাচ্ছি, চলো রুমে।